বলছি ইউটার্ন নেওয়া যাবে তো? ইউটার্ন নেওয়া যাবে তো? কেননা পুজোর পরে একটা লং রাইডে বেরোবো, তোমাকে এখন এটা একটু ইনফরমেশন দিয়ে দিলাম। পাশ দিয়ে ট্রেন যাচ্ছে আর আমি ফুটপাথ দিয়ে যাচ্ছি। আরে হালকা লাগলে আওয়াজ হবে, চলে আসো। স্যার নামছি, ধরবি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ। তো কেমন সব ভালো আছো, ভালো থাকবে। তো আজকে আমার শিডিউলটা বহুত বিজি। আজকে সকালবেলা এখন যাচ্ছি, একটা ভাড়া আছে, দেখো আবার ফোন চলে এসছে, বলছিলাম 5 মিনিটে ঢুকবো। তো এবার প্যাসেঞ্জার একজনকেই নিয়ে যাওয়ার আছে, একটু মানে দায়িত্ব টাইপের হয়ে গেছে আজকে। এই মোটামুটি 4-5 দিন মতো ওনাকে নিয়ে যাবো, আবার নিয়ে আসবো, সকালবেলা নিয়ে যাবো, বিকেলবেলা নিয়ে আসবো। তো এই দায়িত্বটা পড়ে গেছে বলতে পারো। তো ওনাকে নিয়ে যাওয়ার জন্যই এখন যাচ্ছি। এবার ওনাকে নিয়ে গিয়ে এসে আবার চলে যাব। আজকে আমার একটা বন্ধুর জন্মদিন, ওরা দিয়ে শখ হয়েছে যে আজকের দিনে এরকম দক্ষিণেশ্বরে পুজো দেবে। তো ওখানে যাব, দক্ষিণেশ্বর থেকে এসে তারপরে কাজে বেরোবো। আবার কাজ থেকে এসে আবার ওনাকে আনতে যাব, এনে তারপরে ওর যে বন্ধুদের জন্মদিন বিকেলবেলা আবার সেলিব্রেট করা আছে। তো চলো, আগের দিনের শিডিউলটা কিছুটা এরকমই আছে। তো চলো বেরোনো যাক, আর তোমার দেখাচ্ছি কী কী করছি, কোথায় কী করছি। আজকে আমার সকালবেলা ওঠার কথা ছিল প্রায় 8টার সময়। অ্যালার্ম বেজেছে এতবার, তাও আমার ঘুম ভাঙেনি। তার কারণ কি, কালকে রাত্রি 4টে অবধি আমি ভিডিও এডিট করেছি। ভিডিও এডিট করে আপলোড করবো আজকে, ওই জন্য মানে ভিডিও তো ছাড়তে হবে, তোমাকে দেখাতে হবে, নাহলে তো চ্যানেলটা বসে যাবে। ওই জন্য এত কষ্ট করলাম। চলো দেখতে থাকো তোমরা, এত কষ্ট করছি, একটুখানি সাপোর্ট তো দাও, সাবস্ক্রাইবটা অন্তত করো, লাইক করে দাও একটা ভিডিওটাকে। ভোরবেলা মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। আমি তো ভোরবেলা ঘুমাচ্ছিলাম, ভোরবেলাটা তখন আমার জন্য মাঝরাত ছিল। দেখো আমাদের এখানে একটা জল ট্যাঙ্ক হচ্ছে, মোটামুটি হয়ে গেল 3 মাস থেকে 6 মাস হয়ে গেল জল ট্যাঙ্কটা হয়ে যাচ্ছে। দেখা যাক কতদিনে শেষ করে। তাড়াতাড়ি ছাড়তে হবে, ঘড়িতে বেজে যায় 9টা 10। এবার বাড়ি গিয়ে আবার রেডি হয়ে 10টার মধ্যে বাড়ি থেকে বেরাবো। চলে এলাম বাড়িতে, এবার বাইকটাকে এবার বার করতে হবে। বার করে নিয়ে সায়ন বলছে রেডি হচ্ছে, আর আমাকেও রেডি হতে হবে। রেডি হয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাব। এই দেখো আমাদের পুজোর এবারে ভাবনা হচ্ছে বিলুপ্তপ্রায় কীটপতঙ্গ। বাড়ি থেকে বেরিয়েই আমাদের পল্লী উন্নয়ন সমিতি বা আমাদের পাড়ার পুজোর কি হবে এবারে থিমটা, সেটা দেখিয়ে দিয়েছে। অনেক দিন বাদে আজকে আমি বেরোচ্ছি মোটো ভ্লগ করতে। মোটো ভ্লগ সেটআপ আমার রেডি করা হয়ে গেছে আজকে। তো চলো যাওয়া যাক। আর আজকে কি কি করছি সকাল থেকে দেখাচ্ছি আর দেখাবো। নাও জামে ফেসে গেলাম, দুদিকে দুটো বাইক লাগিয়ে রেখে দিয়েছে। হর্ন মার, তুই হর্ন মার। কি হবে হর্ন মেরে? বেরিয়ে তো আসুক। দুদিকে দুটো বাইক লাগিয়ে রেখে চলে গেছে। আরে হালকা লাগলে আওয়াজ হবে, চলে আসো। হালকা লাগলেই আওয়াজ হবে, চাপ নেবে না। মানে এগুলো মাথা মোটা মতো কাজ বাজ, এগুলো একটা এদিকে বাইক একটা এদিকে বাইক। মানে মানুষ আর যাওয়া আসা করবে না রাস্তা দিয়ে। যদি একটা বড় গাড়ি আসে ফেসে যাবে, অ্যাম্বুলেন্স আসলে ফেসে যাবে। কমন সেন্সলেস মানুষজন সব। তো এখান দিয়ে সোজা চলে যাবো গলাপল, ওইখানে মাহেশে পেট্রোল পাম্প থেকে তেল ভরবো, ডান দিকে সোজা বালি। দেখ কি হলো, দেখ। রুকো যারা, সবার করো। এটা পড়তাম এক্ষুনি, আমি দুম করে পড়তাম। তাও এই ফিতেটা বড় বলে সায়ন বেঁচে গেলাম, বুঝতে পারলি কি সায়ন? ফিতেটা বড় বলে কিন্তু বেঁচে গেলাম আমি। ভাই কত ভরাবি, কত ভরাবি ভাই? 500 না 1000? 20 টাকা ভরবে না? 20 টাকার না ভাই, যাবে না। নর্মাল না, পাওয়ার 95 নেবো। 100 106 106 106 106। আরে তুই একবারে বল তাহলে। 107 দাও। 7 বললাম। আচ্ছা চল না, 7। আরে 60 বলেছি, 106 বলেছি, 160 বলেছি। 113 টাকা কত পয়সা যেন। ওর লাগবে না 1 লিটার, ওর লাগবে না 1 লিটার, চল না। তোর আরে আমার মন খচত করে না, তোর মন খচত করে কি লাভ? উঠতে হবে না সায়ন, এইটার মধ্যে ভরে নেবো।
হাওয়া দেবো। কাকা তুমি তেল ভরবে নাকি গো? সাইকেলে তেল ভরবে? ও বোতলে নেবে, আমি বলে সাইকেলে তেল ভরবে। ঘড়িতে বাজে এখন 11টা 20-ও কম, মানে 11টা 18-15 বাজে ধরে নাও। 11টা 15 বাজে, আমরা এখন এই সবে বেরোচ্ছি শ্রীরামপুর থেকে তেল ভরে। আর আমাদের বেরোনো কথা ছিল 10টার সময়। এগারোটা 30 বাজে ধরে নাও, 11টা 30 বাজে। এখন সবাই ধারসা পেট্রোল পাম্প ক্রস করলাম। এখন অবধি বাকি প্রায় তাও 7 কিলোমিটার ধরে নাও, 7 থেকে 8 কিলোমিটার বাকি। গায়ের উপর দিয়ে চলে যাবে এমনভাবে আসছে। আর এর রাস্তাতে বড্ড বেশি জাম, যেন মানে কারো যেন সবুর নেই রাস্তার ওপর, মানে জাম বড্ড বেশি। আজকে বিরক্ত লাগছে গাড়ি চালাতে, বাইক চালাতেও ভালো লাগে না এরকম টাইমে। এই দোকানটা হলো সেই দোকানটা যেখানে মানে পাশেই সার্ভিস সেন্টার আছে। ওর কাছে আমি বাইক একটুখানি সার্ভিস বলতে সার্ভিস করাইনি, খালি চেন টাইট করেছি। 70 না 80 টাকা নিয়ে নিয়েছিল। ভাব তাহলে, মানে দরকারে মানুষকে কিরাম লোটে। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা করে, মানে আমি জিজ্ঞেস করলাম ক টাকা দেবো, বলছে 80 টাকা দাও, এরম ব্যাপার। খালি চেন টাইট করেছে। আর যেখানে একটা নর্মাল দোকানে গেলে 20 টাকা নেয়, 20 থেকে 25 টাকা 30 টাকা নেয়। হ্যাঁ বলে দিত, বলেও সেই একই টাকাই নিয়েছে। আমি পেমেন্টও করেছি, আমি অনলাইন পেমেন্ট করেছিলাম, কি আর বলবো, দিয়ে চলে এলাম। তখন সেই ভিডিওটা আমার ভালো ভাইরাল গেছে। আছি এখন উত্তরপাড়া, একদম লাইব্রেরির সামনে বা উত্তরপাড়া থানার সামনে আছি, ধরে না বাজার, সব কিছুই বলতে পারো। উত্তরপাড়া বাজারের সামনে আছি। তো এবারে এই রাস্তাটা এত জাম হয় প্রত্যেকটা, মানে প্রত্যেক দিন অফিস টাইমে এই টাইমে জাম হবেই হবে। তাও ওভারটেক করতে করতে বাদিক দিয়ে ডান দিক দিয়ে যেভাবে পেরেছি ওভারটেক করতে করতে এত রাস্তা চলে এসেছি। দেখতে দেখতে চলে এলাম বালিখাল। এখান থেকে আমাকে এই সাইডে যেতে হবে। আর এখান দিয়েই জাম, দেখো কীরকম। আমারটা জাম তো থাকার সেরকম কথা না, তাও এত জাম কেন জানি না। আরে আবার মধ্যখান দিয়ে ওভারটেক করতে যাচ্ছিল, তার কাটা সালা। এখান দিয়ে আবার গাড়ি তো নামে, ওই জন্য ওভারটেক করা ঠিক হবে না। এখান দিয়ে এদিক দিয়ে যায়, আবার এদিক দিয়ে আসেও, এই রাস্তা দিয়েই। ও এটার জন্য জাম লেগে গেছে বোধহয়, নাকি বড় গাড়িটার জন্য জাম। ও বাবা, পুরো দক্ষিণেশ্বর ব্রিজ জাম, তো আরও খারাপ। তো ফাইনালি চলে এলাম দক্ষিণেশ্বর ব্রিজের ওপরে। এখান থেকে অনেকে বাদিক দিয়েও চলে যাচ্ছে, কিন্তু রাস্তাটা দেখছি মোটামুটি ফাঁকাই আছে, সেই জন্য ওপরে যাওয়ার এখন দরকার নেই। যেখান দিয়ে মনে হবে ওপরে যাওয়ার দরকার সেখানে উঠিয়ে দেবো সোজা বাঁদিক ঘুরিয়ে। পাশ দিয়ে ট্রেন যাচ্ছে আর আমি ফুটপাথ দিয়ে যাচ্ছি। রাস্তাটা দেখো পুরো ফাঁকা। এই যে অটোগুলো দেখো এরকম আটকে দিচ্ছে, পুরো ফাঁকা আছে। আর এখান দিয়ে নেমে যাওয়া আমার জন্য কোনো ব্যাপার নেই, স্পিডেই নেমে যাবো। দেখো পুরো ফাঁকা, দেখো সামনেটা। স্যার নামছি, ধরবি? নেমে গেলাম, স্পিডে নেমে গেছি। এই যে দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকে গেছি আমরা। জাস্ট এখান দিয়ে একটুখানি বাঁদিক ঘুরিয়ে গেলেই একদম দক্ষিণেশ্বর মন্দির। না আসতে নামালো ডিসব্যালেন্স হতো না আমার, আমি স্পিডে নামালো, সত্যি খুব স্মুথলি নামলো। এই জায়গাটাতে একটু জাম লেগে যায়, কিছু করার থাকে না, মানে ব্রিজটা পুরোটাই জাম লেগে যায় প্রত্যেক দিনের। এটা একদিনের বলে না, রোজের। এখান দিয়ে এবার আমাকে নিতে হবে ইউটার্ন। বলছি ইউটার্ন নেওয়া যাবে তো? তো ঢুকে গেলাম। ওপর দিয়ে স্কোয়াই ওয়াক যাচ্ছে, আর তোরা দিয়ে আমরা যাচ্ছি। মন্দিরের ভেতর পার্কিংয়ে গাড়ি রাখবো, গাড়ি রেখে তারপরে পুজো দেবো। এখন ঘড়িতে বাজে 12টা। এবার কটা অবধি পুজো দেওয়ার টাইমিং সেটা একবার আগে জেনে নিতে হবে। আর ঢোকার টাইমিং বোধহয় 12টা অবধি। দেখা যাক কি হয়, যা হবে। চলে তো এসেছি, এত রাস্তা যখন চলে এসেছি বাকিটাও ভালোই হবে। আমার সাথে ভিডিও হয়ে যাবে, ছেড়ে দে না, নিয়ে নিচ্ছি এরমভাবেই। চলে এলাম পার্কিংয়ে আবার গাড়ি রাখতে হবে, গাড়ি রেখে তারপরে বাকি কিছু। WB18 AB 1056। এই যে স্লিপটা দিল, এবারে এটার থেকে 6 ঘন্টা না 7 ঘন্টা
তোর ফ্রি, মানে ফ্রি না, ওই 15 টাকা না 20 টাকা নেবে, তারপর থেকে বেড়ে যাবে, ভাড়া বেড়ে যাবে। তোকে একটা ভালো জিনিস আমি দেখাবো, তুই হয়তো এতদিন দেখিস নি, এখানে এসেছিস অনেকবার। ওই দেখ রামকৃষ্ণ পরমহংস ইয়ো। হ্যাঁ ওটা দেখবো না। ও তোকে আমরা তো এসেছিলাম না আগের বার, আমরা দেখিয়েছিলাম পুকি আমি। হেলমেট রাখা যাবে? না হেলমেট রাখার জন্য সামনে আছে। পুজো দেওয়ার আগে আমাদেরকে মেন কাজ হচ্ছে এই হেলমেটগুলোকে, এই লোটা কম্বলগুলোকে রাখতে হবে। লোটা কম্বলকে রেখে তারপর ঢুকতে হবে। সঙ্গে পকেটে ফোন আছে, ওখানে সব রেখেই তারপর মন্দিরে ঢুকতে হবে। ক্যামেরাটাও রেখে দিতে হবে, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। যাই হোক চলো। ওই দেখো বলছে ক্যামেরা আর আমরা কিছু নিয়ে ঢুকতে পারে না ভেতরে। তো সব বলছে। মন্দিরেরই একটা অপশন আছে, মন্দিরের মধ্যেই জুতো টুতো খোলার। ওখানেই তোমরা হয়তো জানো, ম্যাক্সিমাম লোকে যায়, অনেকে জানো না। জুতো টুতো খোলার, তারপরে মোবাইল টোবাইল রাখার ব্যবস্থা আছে, ওখানেই রেখে দেবো সব কিছু। রেখে দিয়ে তারপরে পুজো দিয়ে এসে আবার সব কালেক্ট করে নেবো। কালেক্ট করে নিয়ে গিয়ে আর কি খাওয়া দাওয়া করতে হবে, খিদা পাচ্ছে। আর 10 মিনিট খোলা আছে। 10 মিনিট খোলা আছে। রেখে দিয়ে যাবো। হয়ে যাবে বলছি তো, একদম গ্যারান্টি নিয়ে বলছি। নিচে চলে যাও, জুতো চলে যাবে। হেলমেট টেলমেটগুলো কোথায় রাখবো? পুজো হলে চলে আসবে, দাঁড়াবেন না। নাম্বারটাই ভাই যাবি। সমস্যা সবথেকে বড় কি জিনিস জানিস? এই ক্যামেরাটাকে আমাকে রেখে যেতে হবে। আমি তো ফোন রেখে যাবো। তো 5,500 টাকার ক্যামেরা বা 3,000 টাকা? আরে ক্যামেরাটা মেন জিনিস না, ভালো আছো? ক্যামেরাটা তাড়াতাড়ি আসো। ভিডিওটা হবে না। চলে এলাম মন্দিরে, রানী রাসমণি রায়ের লোকমাতা রানী মন্দির। আগের দিন এইখানে ওই কাঠবেড়ি দেখতে পাচ্ছিলাম, কাঠবেড়ি ছিল এখানটাতে। এবার এসছি এই পুকুরটার এখানে, একদম যে এই ক্লিয়ার ভিউটা আছে, এই ক্লিয়ার ভিউ এখান দিয়ে একটু ভিডিও করব অল্প করে ভিডিও, মানে তোমাদের দেখার জন্য হালকা ভিডিও করলাম। এবার আমাদের একটু ফটোশ্যুট হবে, ফটোশ্যুট করে নিয়ে তারপরে আবার বেরিয়ে যাব বাইরের দিকে। বাইরের দিকে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, প্রচুর খিদা পেয়ে গেছে। ঘড়িতে বাজে এখন প্রায় 12:50, প্রায় কি 12:50 বাজে, 1টা বাজতে যায়। আর আমাদের বেরোনো কথা ছিল 12টার সময় এখান থেকে, 12টার মধ্যে বাইরে হয়ে যাওয়ার কথা ছিল। যেতে পারলি? এরম ভাবে ছবি তুলবি না, এরকম কেউ ছবি তোলে? ঘড়িতে বাজে এখন 1টা 3, আর এই সবে ফটোশ্যুট সেশন শেষ হলো। এবারে বাইক বার করতে হবে, পাশেই পার্কিং। আবার ঘুরে এদিক দিয়ে ঘুরে গিয়ে বেরোতে হবে, গিয়ে ওখান দিয়ে বাইক নেবো। বাইক নিয়ে বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। এবারে অনেক বলেছি খাওয়া দাওয়া করবো দিয়ে, এবার সত্যি করে করতে হবে, খিদা পেয়েছে। আর তোর ছবি তোলা এখনো হয়নি? না, মন্দিরের ছবি দেবো এবার। আর 3-4টা তুলে নে। আর তুলবো না ছবি, কত ছবি তুলবো? পুরো বেরোবি, দরজা তো বন্ধ করে দিল। বেরোনোর রাস্তায় জায়গা আমাকে যদি বলবো না, বল। এবার দক্ষিণেশ্বর মন্দিরের ভেতর দিয়ে ঢুকে আবার বেরোতে হবে, মানে এখান দিয়ে ডান দিকে যেতে হবে আমাকে। এই দিক দিয়ে গেলে এক্সিট। জানি না ক টাকা। আজকে সারাদিনের ফুল ডে ব্লগ বানাবো, মোটামুটি 20 মিনিট তো ঠেকাবোই আজকে ব্লগটাকে। চ তাহলে। আর এবারে তো মোমো খাবো। আগের দিন যখন এসেছিলাম সায়ন, ওই জায়গাটা বসেছিলাম। হ্যাঁ, এই রেস্টুরেন্টে এসেছিলাম, এখানে বসেছিলাম। চেয়ারে বসবো, আবার কথা বলবো, চেয়ারে বসবো। মোমো 1 প্লেট আর 170 হয়ে যাবে, তারপরে টাকা যাবে 250 টাকা হয়ে যাবে। 500 টাকা বেশি হয়ে তোর মা
সার্ভের জন্য বিদেশ থেকে লোক নিয়ে আসা হয়েছে আমাদের। হচ্ছে না হচ্ছে না, গ্রিপের মধ্যে আসছে মোটা মোটা চাউমিন তো, নাহলে এরমভাবে তুলতাম আগে। দুটো আঙুল মধ্যে ঢোকা, দুটো আঙুল ঢোকা। হ্যাঁ এবার তোল, হবে না, এরা এরমভাবে তুলতে হয়। এই যে এবার হয়েছে পজিশন, তো বললাম দুটো আঙুল ঢোকা, দুটো আঙুল না, একটা আঙুলই হয়। চলে এলাম এই যে আবার দক্ষিণেশ্বরের মোড় থেকে এবার চলে যাবো এই দিকে স্কাই ওয়াকে, এদিকে ধরে এবারে সোজা বাড়ির দিকে ইউটার্ন নিয়ে, গোল চক্কর থেকে ইউটার্ন নিতে হবে সোজা গিয়ে। উঠে গেলাম বালি ব্রিজের ওপরে, আর এখান থেকে এখনও পর্যন্ত বাকি 12 কিলোমিটার রাস্তা। আর এখানে ভাবছি একটু দাঁড়িয়ে ছবি টবি তোলাও যায়, ছবি টবি তুললেও ভালো লাগবে ছবি। এসে দাঁড়ালাম আবার বালি খালের ওপরে, ওই যে উত্তরপাড়া প্রবেশদ্বার, মানে এখান দিয়ে আর খানিকটা গেলে উত্তরপাড়া, আর বালি খালের ওপরে দাঁড়িয়েছি। এই যে চায়ের দোকান আছে, চা খাবো, একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবো হয়তো, তারপরে বেরিয়ে যাব আবার বাড়ির দিকে। পারো, গাড়ি আসছে, তুলে নিয়ে চলে যাবে। দেখ ভাই, আহারে বাড়াতে আমরা খাবার খেয়ে এলাম, আহারা বাড়াতে এখন মানে আহারে বাড়া বিরিয়ানি। ও আচ্ছা, আহারে বিরিয়ানি নতুন দোকান করেছে, আর গন্ধটাও বেশ ভালোই ছাড়ছে জানিস। তবে বিরিয়ানি খাওয়া ছেড়ে দিয়েছি, সব থেকে কষ্ট ওটাই। দেখ ভাই, একটা বাইকে 3 জন, একজনের মাথায় তার হেলমেট নেই। অবশ্য আমি কাকে বলছি, আমি নিজেও আমি নিয়ে চালিয়েছি। হ্যাঁ, ওরা তো মাত্র 3 জন, আমি 5 জনকে নিয়ে চালিয়েছি আমার বাইকে। সেই দিনগুলো আর আসবে না। তখন আমাদের গ্রুপের মধ্যে আমার একারই বাইক ছিল, ওই জন্য আমরা ঘুরতাম আমরা। আর এখন তো প্রায় সবারই বাইক আছে। ঘড়িতে বাজে এখন বিকেল 5:30। আমার বেরোনোর কথা ছিল 4টে নাগাদ, কিন্তু এমন পরিমাণে শরীরটা টায়ার্ড লাগছিল প্লাস ঘুম পাচ্ছিল, ওই জন্য বেরোয়নি। এখন বেরোচ্ছি 5:30টার সময়, একটুখানি বেরোবো, একটা ছোট্ট কাজ আছে, এই সকালবেলা জায়গায় দিয়ে এসেছিলাম, তাতেই এখন নিয়ে আসতে যাবো। ঘড়িতে বাজে 6:32, আর এখন যদি জিমে, আমার বেরোনোর কথা ছিল জিমে মোটামুটি 5টা নাগাদ, এখন 6:30 বাজে জিমে যাচ্ছি। তো জিম করে আবার আসবো, এসে সায়নকে দিয়ে আবার আমি একাই বেরাবো কেক আনতে। তো যাই, এখন মানে আজকে শিডিউলটা এত বিজি, আমার পক্ষে হ্যান্ডেল করা অসম্ভব টাইপের হয়েছে, তাও করতে হবে। চলো করে নিই। ভাই জাদু ভাই, এতদিন ধরে লাইট জ্বলছিল না, সুইচ খারাপ ছিল, লাইট খারাপ ছিল, আজকে চলে গেল হঠাৎ করে। কিরকম ব্যাপারটা হলো দেখ, সকালবেলা দক্ষিণেশ্বর গেছিলিস তো, আশীর্বাদে সত্যি তাই হতে পারে, না আমার কিছুই নেই। কপাল কি, সামনে যখন আমি আসছিলাম মানে বাড়ির সামনে থেকে, ওখানটা পুরো অন্ধকার টাইপের ছিল। আর আমি ভাবছি ওই লাইট হলে ভালো, লাইট হয়ে ভালো হয়, সাথে সাথে লাইট হলে উঠেছে। মানে কি বলবো এটাকে, এটা লাগ বলবো এটা কি বলবো। আমি একটা জিনিস বুঝতে পারি না, আজকে সকাল থেকে আমাকে 3 থেকে 4 বার লোকে চেপে দিয়েছে। মানে আমি গাড়ি জোরে চালাচ্ছি না এখন, আমি নর্মাল আস্তে আস্তে যেরকম চালায় লোকে, ভদ্রভাবে চালাচ্ছি। কিন্তু আমি যখন দেখেছি এটা, আমার সঙ্গে এটা হয়, আমি যখন ফুল পিক আপে হু করতে হবে চালাবো, মানে ফুল পিক আপে চালাচ্ছি, আমার সামনে একটা কাক পক্ষী অব্দি আসে না, সব চিত্তের ভেতর হয়ে যায়, সব এদিক ওদিক হয়ে যায়। মানে আমার সঙ্গে কেন হয় এটা, এটা আমার সঙ্গে হয় না, তোমার সঙ্গে হয়। তাহলে আমার একটা স্টোরের একটা ভিডিও করে দাও। স্টোরের ভিডিও আমি তো প্রমোশন করি না। এই বলছি, তা শোন না, বলছি নাম কি লিখবো? বলছি ছোট্টুর বেলায় তো কি লিখেছিলাম যেন নাম, জাদু। এবারে তাহলে ওর বেলায় কি নাম লিখবো বল, তুই বল। সত্যি ব্যাপারটা কিন্তু ভালো হবে। পার্টনার ঠিক আছে তো, রাজি তো? পার্টনার আমি কি বলবো, আমি তো উঠতি বানু উঠছি পার্টনার। ও দেখেছো? ও হ্যাঁ, কেকটা ওখানে গিয়ে দেখাবো। হ্যাঁ, আমরা এখানে কতক্ষণ বসে আছি? 1 ঘন্টা। তা
তারা 1 ঘন্টার বেশি হয়ে গেছে। এটা নিয়ে তুই কখন এলি? এখন ঘড়িতে কটা বাজে? 10:40। 10:40 পাক্কা 1 ঘন্টা দেরি করে। ওই না না নামটা চেনে নাকি? নামটা চেনে না। নামটা জানে না। এ বাবা রাত্রিবেলা কি টুপিটা তো আনলি না, আমি তো ভুলেই গেলাম। এ বাবা ভুলে গেলাম। ওই জন্য তো বলেছি সানগ্লাসটা পরে কেকটা এ সায়ন, এ সায়ন বল আমার ফোন না, তুই মুখের সামনে থেকে ভিডিও করে দাও। আপনি পরে আমার ভিডিও বানাবি। ওকে দে, তুই কেন করছিস? সেট করে বাবা। তো এখন হবে কেক কাটা। কেক কাটবে, কে কাটবে? আমার মতন বাপির ছেলে। কি রে ভাই গেল নাকি? আছিস না গেছিস? দিচ্ছি না। একটা ইয়ে নিয়ে আয়। কি নিয়ে আসবো? সিগারেট না হ্যাঁ। খায় না। খায় না তো, না, সেটা না, আমরাও জানি। না, তাহলে দেবো না, আরে না, just হবে না। জ্বালানোর জন্য। না যাওয়াতে হবে না। ওই শোন না, না, ছোট হ্যাঁ ছেলে হয়েছে তো। হ্যাঁ ওটাই আমি বলতে চাচ্ছিলাম। এ হে একটা ভালো জিনিস আনতে ভুলে গেলাম, একটা প্যাকেট আনতে ভুলে গেলাম 20 টাকার। এ বাবা। এ হে যা মিস হয়ে গেল। একটা 20 টাকার প্যাকেট আনলে ভালো হতো। তোর জন্মদিন তো, তুই যখন কেকটা কাটবি এরকম করে মুখে দিয়ে এবার একটা ভালো সারপ্রাইজ, একটা ভালো সারপ্রাইজ ভাই। ঠিক আছে ভাই তোরাই লিখেছে, আমরা আমি কি জানি, আমি দেখিনি। করে এখানে তুই বল কোথায় এবার, গেছিস? বল এবার এটা দেখ कुछ कहना चाहते हो? দাঁড়া 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 দাঁড়া, ধর এই দুটো ধর। এ, হাসতো না তুই, আরে বার করতে দে। এ কি রে? কি হাসতো না আগে আগে। আবে বার করতে দে আমায়। কি নাম লেখা? দাঁড়া, পার্টনার। এই নিয়ে আর হয় না, এই নিয়ে আর হয়। তুই ঠিক করে দে, তুই ঠিক করে দে এবার। এই আটটি হয় ভাই। আমি কি জানি নাকি, ওরা লিখেছে, আমরা দেখি। পাল্লা মানান কি রে? পিএ আটটি। এই এই সবাই দেখো, তুমি কর দেখো। ঠিক আছে ভাই, বার্থডে বয় দেখি। কি এগুলো কেন? চুল রে। কোথায় কোথায় বৌদি? কেকটা ভেঙে গেছে আনতে আনতে। না বলতে পারলাম না, কাকি যদি ডাকা তো বলতে পারতাম। তোর বাবা ডাক। কি এই যে একটা চলে এসছে, একজন চলে এসছে ওটা অন্য দাঁত বার করে। তোর বাবাকে ডাক, কাকে ডাকো? এই অ্যাক্সিডেন্ট, এই কথা মোমবাতি আগে রাখ। Birthday to you, happy birthday to you, partner. Happy birthday to you, happy birthday to you, নে তো দিদাকে আগে তো দিদাকে দে আগে দিদাকে দে। দিদাকে খাওয়া। এবার তোর বাবাকে ডাকলাম, এখানে এলো না। বাবা আবার শুয়ে পড়েছে। খাও না। খানা কি তুমি খাও? মানে দেশের এই আইনি প্রভিধান যখন আইপিসি ছিল বা পরবর্তী সময়ে এটা কিন্তু মানে বুঝছো জেলে পড়ে থেকে যায়। দেখা গেছে যে ওরা দে। অল্প নে না। আমার কিছু চলে না। বিচার ব্যবস্থাকেও আইন ব্যবস্থাকেও আরো হ্যালো খা। ভালো করে খাওয়া। গালে একবার রিটেক। ভাইকে দে। এটা দে, তুমি ওকে খাও। ঠিক আছে। এবার কেকটা এই ছুলে দিস না, এই আর কাটিস না। এবার চুলটা আরে দাঁড়া, আমার হাতের গুলো তো আমার মুছি আগে। কেক সরি দাও। আমার খাটের মধ্যে বেকার পড়বে, আমি রাতে ঘুমাতে পারবো না। এ উঠবে। তোর বুকটার কি অবস্থা করেছে? হাত দেবো। যাই খাবো না। কেক কাটা এখানে শেষ হলো, কেক কাটা সবাই শেষ হলো। হয় না। বন্ধটা আছে।
বাড়ি যাবো একটু বাড়ি আমরা কি থাকবো নাকি এখানে? ধর ধর তোরাকে। আরে নাড়া ওটা আগে, রে নাড়া আগে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এ বাবা, এ বাবা, এ বাবা, ওটাকে নাড়াতে হয় আগে। হেভি লাগছে। এবার ঠিক আছে, এবার মানি। ওকে দিয়ে দে, ছোট দিয়ে দে এবার। চেনে যাচ্ছে না। কোথায় ভাই চোখ মুখ কোথায়? ভিডিওটা কর না চোখ মুখ কোথায় তোর? ভাই ভিডিও করছিস তো? ভাই কুছ তো বলো। কি হলো? মুখে গেছে? না ভাই চোখ বেরিয়েছে, দাঁত বেরিয়েছে, এই যে চোখ আর দাঁত বেরিয়েছে। চেরি কাটলে হেভি হতো। এটা ভালো। এটা টাওয়ার এটা করে দিলাম। আর মুখ কেটে দিয়ে ভাই যা যা ধুয়ে যায় যা। আরে আরে বুঝতে হয়, আগে ধুয়ে যায় যা। আগে বুঝতে হয়, কি চালায়? এই ভালোটা আগে নষ্ট করবি বুঝতে না। হয়। একটা ভালো একটা ভালো কাপড় দাও না। নিজে কাগজটা পড়ে চলে যাবো। হ্যাঁ ওটা কি মাছ? আরে আগে কি না বুঝলে হবে হয়ে যায়। গামছা আছে দেখ। এ ভাই এই দেখো তো এখানে এদিকে দেখো তো এখানে। বেশি করছিলি না, মাখবি না তোকে আর মুখটা তো ছোট, ওর মুখটা তো ছোট, ঠিক আছে? এইটুকু কেক নিয়েছে পুরো মুখে মাখানো হয়ে গেছে। আরে জন্মদিনের দিন সায়ন, এ সায়ন, সায়ন জন্মদিনের দিন তুই এটা কি করছিস আজকে? তোদের জন্য তো করতে হচ্ছে। তোকে কে করতে বলেছে? তোর জন্য তো একজন করার লোক, তোর মা করে দেবে। পার্টনার আছে তো? ওই সত্যি কথাটা বলে দিয়েছে। তাড়াতাড়ি এ চালু। কি রুম বল দেখিনি ওদরে মজে পোদরে। এই কল 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 ভাই ভিডিওটা ভুলেও দিবি না। একদম দেবো। আমি স্ট্রাইক মারবো। বার 10টা বার 15টা স্ট্রাইক মার, কোনো অসুবিধা নেই। তোর তো কোনো তোর পাশারে খাবার তো চলে এসছে, বাড়ি যাওয়া বলে লাফালাফি করছে, কিন্তু আসলে আমার একটা মিটিংয়ের জন্য একটা মিটিংয়ের জন্য একটা চলে গেছিলাম, একটা কথা বলছিলাম ফোনে। তো আমার একটা ঘোরার একটা প্ল্যান হচ্ছে, হয়ে গেছে প্ল্যান। তো না পুজোর পরে একটা লং রাইডে বেরোবো, তোমাকে এখনই একটা ইনফরমেশন দিয়ে দিলাম। তো আরে উড়ে উড়ু ব্যাপার একদম সত্যি করে, চলো দেখাবো তোমাকে, সত্যি মন খুশি হয়ে যাবে তোমার, এমন একটা জায়গায় নিয়ে যাবো। চলো তোকে খাওয়া দাওয়া করে নিয়ে তাড়াহুড়ো করছে। কি হচ্ছে এটা? তো আজকে আমাদের পুরোপুরি কার্যক্রম যা যা ছিল সব শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া তোমায় দেখিয়ে দিলাম। আরে আমি বলে দিয়ে তারপর বলবি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাও। যদি ভিডিওটা দাদা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে থাকো, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দাও, আর একটা অবশ্যই ছোট করে কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্ত থাকলো, তো চলো টাটা, বাই বাই। চেপে 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 কজন চাপলো?